আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন নি ভাই? সবাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে মেজেস বুক কিভাবে মেক করতে হয়। তো আমি স্ক্রিনটা শেয়ার করি, আমরা ক্লাসে চলে যাই। 9টা হয়ে গেছে। স্ক্রিনটা দেখা গেলে আমাকে একটু জানাবেন। স্ক্রিন দেখা যায়? জি। আচ্ছা, যাই হোক। এখন মেজ, MAZE, মেজ, মেজ বুক কি? আমরা আগে অ্যামাজনে সার্চ করে নিই মেজ বুক ফর কিডস। মেজ বুক ফর কিডস লিখে যদি সার্চ করি অ্যামাজনে, তো দেখতে পাবেন অনেকগুলো বুক আছে সামনে। এই যে বুকটা যদি ওপেন করি, বা এই যে অনেকগুলো বুক আছে, সবগুলো বুক ওপেন করলে দেখতে পারবেন ভিতর কিন্তু মেজ আছে। এখন মেজ বুক মেক করার আগে আগে বুঝতে হবে যে মেজ বুকটা আসলে কি। মেজ বুক যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি এই বুক মেক করেও কিন্তু আপনার কোনো লাভ হবে না, বা আপনি নিজে মেক করতে পারবেন না। যে জিনিস আপনি মেক করবেন ওইটা আগে বুঝতে হবে ওই জিনিসের কাজটা কি। এখন মেজ, আমরা শুধু শুনে আসছি যে মেজ, মেজ বুকের কাজ কি, এটা কাদের জন্য? এটা অ্যাডাল্টের জন্য হয়ে থাকে, কিডসদের জন্য বেশি হয় আর কি। তো আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন এই যে এখানে একটা মেজ দেখতেছেন, এখন কি এটা মেজ? একটা বাচ্চাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি, যে তুমি এই দিকটা ঢুকো, এদিকটা দুইকে গিয়ে 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 এমনি বাইর হয়ে বের হয়ে এদিকটা বের হোক, মানে এদিকটা ঢুকবে ঠিক আছে, কিন্তু রাস্তা এনে এদিকটা আছে একটা, এদিকটা আছে একটা, কোন দিক দিয়ে গেলে আপনি এদিক দিয়ে বাইর হইতে পারবেন সেটা সে একজন বাচ্চা, তখন সে একটা কলম দিয়ে হোক বা রং পেন্সিল দিয়ে যেটাই হোক না কেন, সে এখানে সে আর্ট করে করে বের হবে। যেমন দেখেন আমি যদি এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঢুকে কিন্তু এদিক দিয়ে আসার পরে, যেমন এখানে আইসা এখানে আইসা কিন্তু এদিকে না গিয়ে কিন্তু এদিকে গেলে কিন্তু আমি রাস্তা পাইতেছি, কিন্তু যদি এদিকে না গিয়ে যদি আমি এদিকে যাই তাহলে রাস্তা এখানে শেষ। তো এটা হচ্ছে একটা মজা আর কি, এটা গেম, এটা একটা গেমের মতো, পাজল গেম। তো এই মূলত আমাদের যে আজকে মেজ, যদি আমি গুগল সার্চ করে দেখবেন অনেকগুলো মেজ আছে। তো আমি সবগুলো মেজের ইনশাল্লাহ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে একটা মেজ দেখেন, যদি আমি এই মেজটা দেখেন, ওই যে আহ এদিক দিয়ে ঢুকিয়া আবার এদিক দিয়ে বের হইতো, মানে একটা মেজ হচ্ছে একটা গেমের মতো আর কি। তো এটা করলে কি হয়, বাচ্চাদের ব্রেন বুস্ট হয়, বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয়, তখন তাদের ব্রেনে খুবই ব্রেন ডেভেলপ হয়, অর্থাৎ তাদের ব্রেন খুব দ্রুত কাজ করে। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পাওয়ারফুল একটা জিনিস, যেটা অ্যামাজনে অনেকগুলো বুক দেখতে বুঝতে পারবেন, ওনার প্রায় 700+ রেটিং আছে, তার মানে এটা ভালো একটা সেল হইতেছে। তো আমরা যাই, এখন আমরা ওই বুকটা কিভাবে মেক করব। আমরা প্রথমে কি করব, আমরা নিউ থেকে আর্টবোর্ড নিয়ে নিব। আমরা ওপেন হোক। এখন আমরা 8.5x11 নেব, নেওয়ার পরে এখানে দেবো 100 পেজ। আমরা 100 পেজ মেক করলাম। 100 পেজ মেক করার পরে কতজন জয়েন হয়েছেন? 9 জন টোটাল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার 100টা আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে। এখন মেজ বুকের একটা রুলস হচ্ছে, আপনি যে মেজ দিবেন, আচ্ছা আমি একটা মেজ নিয়ে আসি, প্রথমত আমি একটা মেজ নিয়ে আসি। একটা মেজ আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি, যেমন এইটা। ওকে, এটা নিলাম, নেওয়ার পরে এটা পেস্ট করলাম ওই জায়গায়। এখন দেখেন এখানে দুইটা মেজেস আছে, একটা হচ্ছে
আনসার পেজ, অর্থাৎ সলিউশন ছাড়া একটা হচ্ছে কুয়েকশন পেজ, সলিউশন ছাড়া একটা আর সলিউশন সহ একটা। এই যে রেড কালার দেয়া আছে, এটা হচ্ছে সলিউশন সহ। মানে একটা বাচ্চা যদি সে এটা খুঁজে না পায়, পথটা রাস্তা যদি খুঁজে না পায়, আপনাকে কি করতে হবে, সলিউশন সহ দিতে হবে। এবং সলিউশন কোথায় দিবেন এবং ইয়াটা কই দিবেন, কোয়েকশন পেজটা কোথায় দিবেন, সেটা হচ্ছে আমরা একটু করে দেখবো। প্রথম আমরা কাজ হচ্ছে এরকম একটা মেজ কিভাবে মেক করে, আমরা এইটাকে প্রসেসটা দেখি। আর প্রথমত হচ্ছে আমরা একটা বোর্ড দিয়ে দিব, একটা আপনার তো সাইজ অনুযায়ী দিবেন, একটা বর্ডার দিলাম। আমি বর্ডারটাকে অ্যালাইন করে নিই। অ্যালাইন করার পরে এখানে আমি স্ট্রোক দিব 2 পিটি দিলাম। ওকে, 2 পিটি দেওয়ার পরে আমি ফিল কালার অফ করে দিলাম। এটা দেওয়ার পরে এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি এখন মেজ মেক করব। এখন এই যে মেজটা আছে, এটা মেক করার জন্য একটা টুলস আছে, সেটা হচ্ছে ফ্রি। আমরা যে টুলসটা কথা বলতেছি এটা হচ্ছে মেজ জেনারেটর। এটা হচ্ছে মেজ জেনারেটর ডট নেট, সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। এখন মেজ জেনারেটর এটা সম্পূর্ণ ফ্রি। এটা আপনার চাইলে যে কোনো সময় আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। এখন যে প্রসেসটা আমি দেখাই, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে শেপ। আপনি মেজের মধ্যে দেখবেন অনেকগুলা শেপ আছে, স্কোয়ার টাইপের, ল্যান্ডস্কেপ টাইপের, রাউন্ড টাইপের, এই ধরনের অনেক শেপ আছে, তাই না? তো দেখবেন 4 কোণা 5 কোণা এরকম কিছু কিছু শেপ আছে। তো এই টাইপের শেপ গুলো কিভাবে করে, যেমন প্রথম হচ্ছে শেপ। শেপের মধ্যে আছে রেক্টাঙ্গুলার। রেক্টাঙ্গুলার বলতে এটা চতুর্দিকে স্কোয়ার টাইপের হবে। আর যদি আমি এখন সার্কুলার দেই, সার্কুলার দিলাম, সার্কুলার দিলে এরকম মানে গোল আকারে সে আসবে। যদি আমি এখানে আবার ট্রায়াঙ্গুলার দেই, ট্রায়াঙ্গুলার দিলে এভাবে সে একটা আসবে। দেখি একটু ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার হচ্ছে এরকম 3 কোণা হবে, এরকম 3 কোণাকে ট্রায়াঙ্গুলার বলা হয়। আরেকটা হচ্ছে হেক্সাগোনাল। এটা যদি আমি জেনারেট করি তাহলে দেখবেন এরকম 6টা 7টা কোণা হবে, এরকম স্কোয়ার টাইপের হবে। তো আমি প্রথম যেটা করতেছি রেক্টাঙ্গুলার দিয়ে একটা মেক করে দেখাই। প্রথমে রেক্টাঙ্গুলার মেক করলাম, পরে যেটা হচ্ছে স্টাইল, এটাই থাকবে, সমস্যা নাই, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা থাক। এখন হচ্ছে মেইস কঠিন দিবেন নাকি আহ, সহজ দিবেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার অডিয়েন্সের উপর। যেমন এখানে যে মেজটা দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই ইজি, যেমন এটা কিন্তু অনেক হেসেল নাই, শুধুই একটা মেজ। তো যদি আপনি এই ধরনের মেজ মেক করেন তাহলে এটা ডিপেন্ড করে আসলে এজ রেঞ্জ অনুযায়ী আপনি কাদের জন্য মেক করতেছেন। যদি এডাল্টের জন্য মেক করেন তাহলে আপনাকে কঠিন কঠিন, এরকম কঠিন কঠিন মেজ দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি এডাল্টের জন্য না, আমি কিডসদের জন্য মেক করতেছি, তাহলে আপনাকে সহজ সহজ মেজ দিতে হবে যাতে সে সহজেই সেটা ফিল আপ করতে পারে। তো আমি যদি এখানে 10-10 দিই, দেখবেন 10 দিলে কিন্তু একটা সহজ মেজ আসবে, এটা সহজ একটা মেজ আসছে। যদি আমি আরো সহজ করতে চাই তাহলে এখানে যদি আমি 5 দেই, বা এখানে আমি 5 দেই, তাহলে কিন্তু আরো সহজ আসবে। এখানে এখানে একবারে সহজ চলে আসছে। তো আপনারা কি করবেন, কিভাবে কাজ করবেন বলতে, আমি যদি আজকের যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী কাজ করবেন, তবে এজ অ্যাপ্রোপ্রিয়েট বুঝতে হবে যে আপনার অডিয়েন্সের সাথে আপনার যাচ্ছে কিনা, সেটা একটা বিষয়। এটা ক্রমান্বয়ে বাড়াতে হবে। যেমন প্রথম যদি আপনি দেন সহজ, পরেরটা হচ্ছে প্রথমটা যদি আপনি দেন 5-5, পরেরটা দিবেন আপনি 7-7। মানে 7-7 দিলে কি হবে, মানে 5 থেকে পরে যেটা হবে সেটা একটু কঠিন হবে। তো এইভাবে যদি আপনি কঠিন কঠিন একটু করেন তাহলে দেখা গেছে যে আপনি যদি 80 পেজের মেক করেন তাহলে এভাবে ক্রমান্বয়ে বাড়তে 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 একসময় দেখবেন একটা কঠিন লেভেলে চলে আসছে। তো প্রত্যেকটা অডিয়েন্সই তারা চায় কি, যে একটা প্রোডাক্ট যখন নিবে ক্রমান্বয়ে যেন একটু কঠিন হয়। শুরু থেকে হবে ইজি এবং আস্তে 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 একটু হার্ডের দিকে যাবে, হার্ড লেভেলের দিকে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আপনারা শুরু করতে পারেন, কেউ 5 দিয়ে শুরু করতে পারেন, কেউ 7 দিয়ে শুরু করতে পারেন। আমি 10 দিয়ে শুরু করলাম, 10 দিয়ে শুরু করলাম। ওকে, জেনারেল দিলাম। জেনারেল দেওয়ার পরে এগুলো সব সেম থাকবে, জাস্ট এখানে আইসা দেখবেন একটা সলিউশন। সলিউশনে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে সলিউশন সহ শো করবে, এখানে আনসার সহ শো করবে।
যদি আপনি এটা উঠে দেন তাহলে এটা কিন্তু শো করতেছে না। তো আমি যদি সলিউশন সহ দেই, এভাবে দেওয়ার পরে এখানে ডাউনলোড পাশে অনেক সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারবেন। আমি A4 সাইজের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি, আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে একটা পিডিএফ ডাউনলোড হবে, আমি পিডিএফটা ওপেন করি। আমি পিডিএফটা টান দিয়ে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে 2 পেজ, আমি অল দিব, অল দেওয়ার পরে আমি এটা নিলাম। এখন একটা হচ্ছে স্টুডেন্ট পেজ, এটাকে বলা হয় কোয়েকশন পেজ, এটা হচ্ছে সলিউশন পেজ। তো এটা আমি যদি সবগুলাকে ধরার পরে আমি এমবেড করব, আমি এমবেড করব, এমবেড করার পরে যে কাজ সেটা হচ্ছে একটাকে ধরে ধরে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এটাকে রেডিস ক্লিপিং মাস্ক করব, করার পরে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকেও ডিলিট করে দিলাম, যা শুধু মেজ রাখবো। তো এই মেজ গুলো আমি পাশে টান দিয়ে নিয়ে আসলে কিন্তু আমি অনেক স্টক কমাইতে পারতেছি। যেমন এখানে স্টক যদি আমি কমাইতে পারতেছি, বেশি করতে পারতেছি। অর্থাৎ সেটা হচ্ছে ডিপেন্ড করবে আমার উপর, আমি যদি কত রাখবো স্টক সেটা ডিপেন্ড করবে আমার উপর। আমি যদি এটাকে ধরে নিয়ে আমার আর্টবোর্ডে নেই, ওকে, আর্টবোর্ডে আসার পরে এই জায়গায় যদি আমি অনেক বড় করে দিই, দিলাম বড় করে, বা এটাকে গ্রুপ করে মাঝ বরাবর নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমার কাছে মনে হইতেছে স্টক বেশি হয়েছে, বড় হয়ে গেছে, তাহলে আমি স্টক কমাইতে পারবো। আমি সকলটা ধরার পরে স্টক আমি এনে যদি কমাই দিই তাহলে স্টক কমে গেছে। 3 পিটি রাখলাম। এখন 3 পিটি যদি মনে হয় যে আরো বেশি হয়ে গেছে তাহলে এটাকে আরো বাড়াইতে পারবেন, আমার কাছে মনে হইতেছে একটু বাড়াবো। ওকে, 4 পিটি রাখলাম। রাখার পরে আমি তাকে একটা ইন্ট্রিগেট দিয়ে দিব যে তুমি এই দিক দিয়ে ঢুকো বা এই দিক দিয়ে বের হও। এখন আমরা একটু আগে যেটা দেখলাম এখানে তো কোনো এরো আইকন নাই। তো এটা কি করতে পারি, যেমন আমি একটা আমি নিজে মেক করে নাই, একটা এরো আইকন লিখে যদি সার্চ করেন আপনি ফ্রি পিক দিয়ে কিন্তু পাবেন। ফ্রি পিকে গিয়ে যদি আপনি এরো আইকন সার্চ করেন, এরো আইকন, ওকে, এখানে অনেকগুলো এরো আইকন আছে। এরো আইকন ডাউনলোড করে আপনি একটা বসায় দিবেন। আমি জাস্ট মেক করে নিচ্ছি, এরো আইকন আমি ডাউনলোড করতেছি না। আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এই জায়গায় একটা শেপ নিলাম। ওকে, এটাকে আমি স্টক বন্ধ করে দিলাম। পরে হচ্ছে আমি একটা ট্রায়াঙ্গুলার নিই। ওকে, এই জায়গায় এসে ওকে, তুমি এদিক দিয়ে ঢুকো, বললাম যে তুমি এদিক দিয়ে ঢুকো আর এদিক দিয়ে বের হও, এদিক দিয়ে ঢুকো আর এদিক দিয়ে বের হও। তাকে আমি ইন্টিগ্রেট দিয়ে দিয়েছি কি তুমি এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে বের হও। তার মানে এইটা হচ্ছে এক ধরনের মেজ। এটা কিন্তু একটা মেজ। আপনি চাইলে কিন্তু এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন 100 পেজ একটা বুক মেক করবেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমি লাস্টে তো দিকে আমাকে কি করতে হবে, এই যে সলিউশন পেজটা দিতে হবে। আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে সবগুলোকে ধরি, রিলিজ করলাম, এগুলো ডিলিট করলাম, এগুলো ডিলিট করলাম। ওকে, আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটা কোথায় বসাবো, সলিউশন পেজটা তো বসাতে হবে। কোথায় বসাবো এটা, এটা বসাতে হবে আমার যেমন 100 পেজ, আমি যদি 100 পেজ একটা ইন্টেরিয়র মেক করি তাহলে আমার ধরে নিতে হবে যে আমি 60 পেজ বা 60 পেজ না, অবশ্যই না, 80 পেজ, আমি 80 পেজ পর্যন্ত কোয়েকশন পেজ দেব। 80 পেজের পরে যদি আমি এখানে আর্টবোর্ডে ক্লিক করি দেখতে পারবেন এখানে আর্টবোর্ডের সংখ্যা উল্লেখ দেখা যাচ্ছে। এটা হচ্ছে 80 পেজ। 80 পেজ পর্যন্ত হচ্ছে আমার এই ধরনের কন্টেন্ট থাকবে, কোয়েকশন পেজ থাকবে। 80 পেজের পরে যেটা হবে সেটা আমার সলিউশন পেজ থাকবে। এখন সলিউশন পেজ বসানোর জন্য আপনাকে অবশ্যই পেজ সংখ্যা বসাতে হবে। এখন যদি আমি একটা পেজ সংখ্যা বসাই, যেমন আমি আমার এটা হচ্ছে পেজের সংখ্যা, আমি এখানে বসাই দিতে পারি। এটার আমি কালার দিব এই কালার। ওকে, এটাকে আমি মাঝ বরাবর রাখলাম, রাখার পরে এটা একটু বড় করে দেই। ওকে, এখানে আমি একটা সংখ্যা বসাবো, এটাকে সামান্য একটু কার্ভ করব।
ওকে, এখানে আমি সংখ্যা বসাবো কি, আমি ধরেন এখানে 1 নাম্বার পেজ, আমি এখানে 1 বসাবো, 1। এটা কালার দিলাম রেড কালার, সরি হোয়াইট কালার। এখানে আমি 1 বসালাম, এটাকে একটু বড় করে দেই। ওকে, ওকে 1 বসালাম। এটা ফন্টস যদি চেঞ্জ করতে চান তাহলে এটা ফন্টস আমি বোল্ড টাইপের ফন্টস দিলে এই যে বোল্ড টাইপের ফন্টস দিতে পারবেন। ওকে, তো আমি দিলাম 1। এখন আমার সংখ্যা হইলো কি 1। এখন যদি আমি নেক্সট আরেকটা পেজ মেক করতে যাই তাহলে আমাকে একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড এটা আমি আর্টবোর্ড বসাই দিলাম, এটাকে এলাইন করে নিলাম। ওকে, পাশে কিন্তু একটা 1 এই জায়গায় আমি কপি করে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে বসাই দেওয়ার পরে এটাকে একটু এলাইন করে নেই। ওকে, পরে এই যে 1 আছে আমি 1টা কপি করে বসাই দিলাম, পরে এখানে দিলাম 2, মানে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তো এখন আমি এখানে আরেকটা যদি মেজ মেক করি, সেম ভাবে আমি এটাকে সবগুলোতে বসায় দেই। এটা কন্ট্রোল সরি এডিটে কপি কপি করার পরে এই জায়গায় যা অল আউটপুট পেস্ট দিলাম করে। ওকে, তো সব আউটপুটে বসে গেছে, সরি এটাতে দিতে হবে কপি কপি করার পরে অল আউটপুট। ওকে, বসে গেছে, এখন সবগুলোতে বসে গেছে। এখন জাস্ট আমি কি করব, জাস্ট এই যে নাম্বারটা আছে নাম্বার সহ আমি জাস্ট কপি করে এনে আর বসায় দিব। ওকে, বসায় দিলাম। এই জায়গায় 2 আছে, এই জায়গায় আমি 3 বসায় দিব, 3 দিয়ে দিই। ওকে, তার মানে এটা হচ্ছে আমার 2 নাম্বার পেজ, এটা হচ্ছে আমার 3 নাম্বার পেজ। আচ্ছা, এখন 2 নাম্বার 3 নাম্বার পেজ গেল। এখন এর পরে যে 80 পেজের পরে যে সলিউশনটা আসবে, সলিউশনটা হচ্ছে 80 পেজ, এটা হচ্ছে 80 পেজ পর্যন্ত থাকবে কোয়েকশন পেজ, এখান থেকে হবে সলিউশন। তো সলিউশনের জন্য আমরা কি করব, যে এটা বসায় নিয়ে আসবো। ওকে, দেখি একটু, 81 পেজ থেকে শুরু হবে সলিউশন পেজ। এখন কোনো অডিয়েন্স যদি এটা ফিল আপ করতে পারে না, যেমন এটা সে পারতেছে না, তাহলে সে কি করবে, সলিউশন পেজ দেখবে। তো সলিউশন পেজ দেখার জন্য আপনাকে কি করতে হবে, একটা পেজের মধ্যে তো একটা সলিউশন দিতে পারবো না, আমরা দিব একটা পেজের মধ্যে 4টা সলিউশন। এখন আমি যদি 4টা বক্স মেক করে নেই, ওকে আমি 4টা বক্স মেক করে নিলাম, সরি এটা আমি 4টা বক্স মেক করে নেই, এটাকে আমি এই বরাবর রাখলাম। ওকে, 4টা বক্স আমি মেক করে নেই, এটাকে 4 এলাইন করি। এটাকে আমি আরেকটা কপি করে বসাই দিলাম। ওকে, তার মানে আমার কি হইলো, 4টা। ওকে, তো এটা হচ্ছে 4টা, 4টা বক্স হয়ে গেছে। এখন আমি কি করব, প্রথম পেজের মধ্যে আমি এটা বসাবো, কারণ এটা হচ্ছে প্রথম নাম্বার সলিউশন। প্রথম নাম্বার সলিউশনের জন্য এটা বসাবো, বসানোর পরে আমার কাজ হচ্ছে ওই যে প্রথম নাম্বারের যে পেজ সংখ্যা আছে, আমি পেজ সংখ্যাকে আমি কপি করে নিয়ে আসবো এই জায়গায়। এই জায়গায় নিয়ে আসার পরে আমি এখানে পেস্ট করব, পেস্ট করার পরে এই জায়গায় আমি জাস্ট কপি নম্বর বসাবো। এখন আমার কাজ শেষ, আমার সলিউশন বসানো শেষ এবং কোয়েকশন পেজও বসানো শেষ। এখন কোনো কাস্টমার যদি বা কোনো অডিয়েন্স যদি সে বুঝে না যে এটা আমি কিভাবে করব, তাহলে সে কি করবে, তার সলিউশন পেজ দেখবে। তো সলিউশন পেজ দেখবে কিভাবে, যেমন এখানে 4টা বক্স থাকলে 1 নাম্বার বক্সের মধ্যে থাকবে 1 নাম্বারের সলিউশন, 2 নাম্বারে থাকবে 2 নাম্বার সলিউশন। আমরা 2 নাম্বারটা মেক করি, আমরা আরো সহজে বুঝতে পারবো। এখন 2 নাম্বার যদি আমি আরেকটা নিয়ে আসি, এখন তো নিয়ে আসলাম রেক্টেঙ্গল, এখন আমরা নিয়ে আসবো আরো কি কি আছে, সার্কুলার নিয়ে আসি। সার্কুলার রাখলাম আমরা ওকে 20 দেখি, না 20 বেশি হয়ে যায়, আমি 10ই রাখবো। ওকে, 10ই রাখলাম, পরে হচ্ছে সলিউশন সহ আমরা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করে দিলাম, ডাউনলোড করার পরে আমরা এটা ওপেন করি, ওপেন করলাম অল দিয়া, ওপেন করলাম, করার পরে সেম ভাবে আপনারা দুইটাকে ধরে আপনি এমবেড করবেন। এমবেড করার পরে আহ এটাকে ধরে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। ওকে, দুটো ডিলিট করে দিলাম, এটাও ডিলিট। তো আমি এটাকে ধরে নিয়ে আসলাম, এটা আমি সেকেন্ড পেজে বসায় দিব।
ঠিক আছে, আমি বসাই দিলাম সেকেন্ড পেজের মধ্যে। তো এটার স্টক যদি আমার কাছে মনে হয় যে এটা বেশি হয়ে গেছে, তাহলে এই সেম সাইজ স্টক দেব। ওকে, সেম সাইজ স্টক দেওয়ার জন্য আমরা অ্যালাইন করে নিলাম। এখন এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। এখন 2 নাম্বার আমরা বসালাম পেজ। এখন 2 নাম্বারের সলিউশন কোথায় বসাবো? আমরা 2 নাম্বারের সলিউশন নিয়ে আসি। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা ডিলিট করে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমি 2 নাম্বারটা নিয়ে আসলাম। 2 নাম্বারটা নিয়ে এসে আমি কোথায় বসাবো? সলিউশন পেজের 2 নাম্বার বক্সে বসাবো। এটাও সেম ভাবে আমরা 2 নাম্বার বক্স হচ্ছে এইটা, এটা 2 নাম্বার বক্স। আমি এটাকে ধরে একটু এলাইন করে নিলাম, বড় করে নিলাম। ওকে, যেহেতু জায়গা আছে অনেক, বড় করে নিলাম। এখন এই জায়গায় 2 নাম্বার কোথায় বসবো? এই যে এখানে 2 নাম্বার আছে না, এটাকে কপি করে নিয়ে আসলাম। এই নাম্বারটা আমি এই জায়গায় বসাই দিলাম। ওকে, আমি জাস্ট এটা মাঝ বরাবর আমি বসাই দিলাম। ওটা এলাইন করে নেবেন, শেষ। এখন এটারও যদি সেম ভাবে যদি কোনো অডিয়েন্স সে এটা ফিল আপ করতে পারে না, তাহলে সে এখানে এসে সলিউশন পেজ দেখবে। সেম ভাবে প্রত্যেকটা মেজের এভাবে সলিউশন দেখবেন। তো দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে এটা এই পর্যন্ত শেষ, তাহলে আপনারা সেম ভাবে এই যে বক্স গুলো আছে এটা কপি করে এসে এই জায়গায় বসায় দিবেন। শুধু বক্স গুলো বসায় দিবেন। প্রত্যেকটা ইয়ার মধ্যে এরকম 7টা করে থাকবে। এটা নাম্বারটা চেঞ্জ হবে, যে জায়গায় যে নাম্বারটা বসবে ওই জায়গাটা জাস্ট কপি পেস্ট করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো আমি এখানে ধরেন এটা হচ্ছে কত, 2 নাম্বার, এটা হচ্ছে ধরেন নিলাম 3 নাম্বার। তাহলে আমি এখানে 3 বসাবো। ওকে, এখানে 3 নাম্বারের সলিউশন বসাবো। পরে এটা ধরে ধরে নিলাম 4 নাম্বার। তাহলে আমার এখানে 4 নাম্বারের সলিউশন বসাবো। এখানে 4 নাম্বারের সলিউশন বসাবো। ওকে, পরে এটা ধরে নিলাম 5 নাম্বার, আমরা এখন 5 নাম্বারের সলিউশন বসাবো। সেম ভাবে এটা ধরে নিলাম 6 নাম্বার, তাহলে 6 নাম্বার সলিউশন বসাবো। তো প্রত্যেকটা মেজ যখন আপনি বসাবেন সেম ভাবে আপনার সলিউশন বসাবেন। তো এইটা গেল একটা মেজেস। এখন এর চেয়ে আরো হার্ড লেভেলের মেজ আছে, দেখবেন অনেকগুলো অ্যানিমাল দেয়া আছে। আমরা যেটা একটু আগে দেখলাম, যেমন এটা কই। আর একটা মেজেসের অনেক বড় টপিক, এই টপিক নিয়ে একদিনে শেষ করা পসিবল না। আমি আজকে কয়েকটা ক্যাটাগরি দেখাবো, পরে আরো কিছু ক্যাটাগরি আছে যেগুলো একদিনে পসিবল না। তো এটা কোন টাইপের মেজ, যেমন মেজের মধ্যে অনেকগুলো মেজ আছে। যেমন আমি যদি এই মেজটাকে যদি আমি কনভার্ট করি অনেকগুলো অনেকগুলো মেজের মধ্যে, আহ এই জায়গায় বসে দেই। ওকে, এটাকে আমি একটু এলান করি, এটাকে একটু এলান করি। ওকে, এখন এই যে মেজটা আছে আমি জাস্ট এটাকে আনগ্রুপ করে এটাকে বাইরে দিই, এটা একটু বাইরে দিই। এখন এটাকে কিন্তু আমি অন্যভাবে করতে পারি। কিভাবে কাস্টমাইজ করতে পারি? কাস্টমাইজটা ওইভাবে করতে পারি, যেমন এখানের মধ্যে একটা অ্যানিমাল দিতে পারি, বা আমি যদি যে কোনো একটা জিনিস নিয়ে আসি, কালারিং পেজ চাইলে আমি নিয়ে আসতে পারি, ট্রিপিক থেকেও নিয়ে আসতে পারি। কি নিয়ে আইতে পারি? অ্যানিমালস কালারিং। কি নিয়ে আইতে পারি, যেমন সাপোজ যেমন এখানে অনেকগুলো আছে, এটা নিতে পারি। তো ওদিকে আর কি আছে, এখানে বেবি অ্যানিমাল দিতে পারি, বেবি অ্যানিমাল। ওকে, বেবি অ্যানিমাল কি কি আছে, আমরা কয়েকটা অ্যানিমাল নেব। উম, যেমন রেবিট, আমি নিলাম রেবিট। এটা হচ্ছে রেবিট। হ্যাঁ, রেবিট নিলাম। ওকে, এখন আমি রেবিটটা ওপেন করি। ওকে, আমি জাস্ট তাকে বার করে নিয়ে আসবো, এগুলা থাক। এগুলো নিয়ে আসার পরে এই জায়গায় কই
এটা বসালাম, ওকে। এখন রেবিটটা এই জায়গায় বসালাম, বসানোর পরে যেটা কাজ সেটা হচ্ছে এটা উপরে দেই, উপরে দিলাম, উপর থেকে সে নিচে দিয়ে আসবে। এখন এটা হচ্ছে রেবিট, এটার স্টকটা একটু কমাতে হবে যেহেতু এটার স্টক কম, এটা স্টকের অনুযায়ী দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্টক দিলে সবগুলা সেম টাইপের স্টক দিবেন। এখানে যদি স্টক দেন একটা, এটা একটা দেন হবে না, সবগুলা সেম চেষ্টা করবেন সেম সাইজের স্টক দেওয়ার জন্য। এখন আমি রেবিটটা এই জায়গায় বসালাম, এখন রেবিটকে বললাম তুমি এদিকে ঢুকো, ঢুকার পরে তোমার কাজ হচ্ছে এদিকে ঢুকিয়া তুমি এদিক দিয়ে বের হবা। এদিক দিয়ে বের হওয়া কিসের জন্য? আমি এই জায়গায় রেবিটের একটা খাবার দিতে পারি। রেবিটের খাবার কি? আহ রেবিটের খাবার হচ্ছে ক্যারট। ঠিক, ক্যারট আছে কিনা? ক্যারট, হ্যাঁ এটা হচ্ছে ক্যারট। এটা এটা নিতে পারি, উম, এটা নিতে পারি। ওকে, আমি এটা নিলাম। উম, এটা ওপেন করি। ওকে, আমি এটা জাস্ট এটা বের করে নিয়ে আসি, এগুলো ডিলিট করে দিই, জাস্ট এগুলো, জাস্ট এইগুলো আমি বের করে নিয়ে আসবো। এখন আমি রেবিটকে হেল্প করব যে তার খাবার হচ্ছে এটা, রেবিটের খাবার হচ্ছে এইটা। এখন সে যদি এই খাবার খাইতে চায় তাহলে সে এই জায়গা থেকে ডুইকা এখানে আসার পরে সে খাবারটা পাবে। যেমন এই দিক দিয়ে কোনো রাস্তা নাই, এই দিক দিয়ে কোনো রাস্তা নাই, রাস্তা শুধু এই দিক দিয়ে। সে এখানে আসতে হলে তার এই দিক দিয়ে পাড়ি দিয়ে আসতে হবে। তার মানে বাচ্চাকে জাস্ট ওইটা বোঝানো যে তুমি রেবিটকে হেল্প করো, তো সেই দিক দিয়ে ডুইকে ডুইকে এসে সে যে তার যে খাবারটা আছে ক্যারট, সে এটা খাবে। তো বাচ্চারা সে এইভাবে কিন্তু সে মজা নিতে পারে। তো এটা তো দেখলেন বেসিক লেভেলের মেজ। এটা হচ্ছে একটা থেকে একটু হার্ড। এখন আরেকটু যদি হার্ডে যান, আরেকটু হার্ড বলতে যদি আপনি এইটা দিয়ে মেক করি, দেখেন আমি একটা জিনিস মেক করে দেখাই। এটাও সেম ভাবে যদি আপনি মেক করতে যান তাহলে কিন্তু এটাও সেম ভাবে করা যায়। তা আমি অন্য অন্য ভেক্টর দিচ্ছি না, জাস্ট আমি এটা দিয়ে বুঝাচ্ছি। যেমন আমি আহ রেবিটকে দিলাম এই জায়গায়, এটাকে আমি এই জায়গায় দিলাম, দেওয়ার পরে ওরে বলছি যে তুমি এদিক দিয়ে ঢুকো, এখান ভিতরে আসো, যদি তুমি এখান থেকে এটা খাবার খাইতে চাও তাহলে তুমি এখানে বের হয়ে আসো। তো তারে আমি একটা ইন্টিগ্রেট দিয়ে দিতে পারি যে তুমি এদিক দিয়ে ঢুকো, ঢুকার পরে এদিক দিয়ে ঢুকার পরে তুমি বের হইতে হবে এদিক দিয়ে। এটা আমি কপি করে নিয়ে আসি। ওকে, আপনি রেবিটের জায়গায় অন্য কিছু দিতে পারেন, সমস্যা নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দিতেছি আর কি। ওকে, তার মানে তাকে একটা ইন্টিগ্রেট দিয়ে দিলাম যে তুমি এই দিক দিয়ে যদি এই খাবারটা খাইতে চাও তাহলে তুমি এখান থেকে বের হয়ে এদিক দিয়ে বের হতে হবে। তো এটা গেল এক প্রসেস। যদি এইটারও সেম ভাবে যদি আপনি এখানে বসায় দেন, এটা হবে 4 নাম্বার। এটা আপনি 4 নাম্বার, এটা অবশ্যই পেজ নাম্বার বসাতে হবে এগুলাতে। তো এটা 4 নাম্বার। তো সেম ভাবে আপনি যদি আরো একটা মেক করতে চান তাহলে সেম ভাবে আরো একটা মেক করতে পারবেন। সে কিভাবে? আমি এটাকেও দিয়ে দেখাই। আপনার তো সবাই ডাউনলোড করতে পারবেন, এটা এত সমস্যা নাই, আহামরি কোনো কিছু না, এটা চাইলে কিন্তু আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করতেছি না, তারপর একটা করে দেখাই, সমস্যা নাই। এটা বেশি কঠিন হয়ে গেছে, তা 5 দিলাম। ওকে, এটা দিলাম, ডাউনলোড করে দিই। ওকে, আমি এটাকে কপি, এটা ওপেন করি। ওকে, অল দিলাম। ওকে, আর এগুলোকে ডিলিট করে দিই যেহেতু এগুলো কাজ শেষ, এগুলো ডিলিট করে দিই। ওকে, এটাকে সেম ভাবে দুইটাকে ধরে এমবেড করে নিব। এমবেড করার পরে এটাতে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে রিলিজ ক্লিপিং মাস্ক, এখানে আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, তো সেম ভাবে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আসার পরে এখানে বসাই দিলাম। এটাকে এলান করলাম, এলান করার পরে ছোট করে দিলাম, ছোট করার পরে এখানে স্টক সাইজটা বেশি মনে হইতেছে, তারপর আইডিয়া পার্ট দিয়ে আমরা এখানে ক্লিক করলে কিন্তু সেম সাইজ হয়ে যাচ্ছে।
এখন এটাকে যদি আপনি আরো ডিফারেন্স ভাবে মেক করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন। যেমন এই জায়গায় যদি আপনি দেন একটা অ্যানিমালস, অন্য একটা অ্যানিমালস দিলাম এই জায়গায়, ঠিক আছে? অ্যানিমালস যে কোনো একটা অ্যানিমালস দিলেন আর কি, যেটা ইউনিক ভাবে দিবেন, একটু নিশ্চিত ভাবে দিবেন। এটাকে এদিকে দিলেন, দেওয়ার পরে আপনি সেম ভাবে এটারও ভিতরে রাখতে পারেন। তুমি যদি এটা খাইতে চাও তাহলে ভিতরের দিকে ভিতরে ঢুকে, তো এটাও কিন্তু সেম ভাবে রাখতে পারেন। এটাকে যদি আমি এদিক করে দিই, ওকে, আর এটাকে যদি আবার এদিক দিয়ে ঘুরিয়ে দিই, ওকে, তার মানে এটাও একটা ইয়া মেজেস। এটা গেল একটা মেজ, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার মেজেস। সেম ভাবে এটার সলিউশন পেজটা আপনাকে কপি করে বসায় নিতে হবে কোন জায়গায়, এই যে জায়গায় 5 নাম্বার পেজ কোনটা, এই যে 5 নাম্বার পেজ, 5 নাম্বার পেজে বসায় দিবেন। তো সেম ভাবে আপনারা কাজ করবেন। তো এটা হচ্ছে মেজেসের সিস্টেম। আপনি এখন যাই করবেন একটা একটা করে মেজ করবেন, মেজ করার পরে এটা সলিউশন সহ আপনাকে বসাতে হবে। তো আরো কিছু মেজ আছে, সেটা আমি এখনো দেখাইতেছি। আর একটা মেজ হইতে পারে এইভাবে, যেমন আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি এই জায়গায়, ওকে, নিয়ে আসলাম। আসার পরে আমি সেম ভেক্টর দিয়ে দেখাবো না, আমি আরেকটা ভেক্টর দিয়ে দেখাই। যেমন কি ভেক্টর হইতে পারে, আমি এখানে আসি, তারপরে কিছু ভেক্টর আমি ডাউনলোড করে নেই। এই জায়গায় কি ভেক্টর আছে আর, যেমন এইটা, এইটা আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ওকে, এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এখানে যেটা আছে আমি এটাকে দুইটা ধরে নিই। দুইটা ধরে নেওয়ার পরে এই জায়গায় এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। ওকে, প্রথম আমি দুইটাকে ধরলাম, ধরার পরে এই জায়গায় নিয়ে আসলাম, দুইটাকেই পাশে রাখি। রাখার পরে আমার কাজ হচ্ছে আমি প্রথম এই রেবিটটাকে সরাই নিই। রেবিটটাকে সরাই নিলাম, নেওয়ার পরে এটারে আমি কোন জায়গায় রাখতে পারি, এই জায়গায় যে কোনো এক জায়গায় রাখতে পারি, বা এই জায়গায় রাখতে পারি। এই জায়গায় রাখবো বা মাঝে রাখবো, যে কোনো এক জায়গায় রাখতে পারি মাঝখানে। তো মাঝখানে রাখার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এইখানে আনগ্রুপ করবেন। এই মেজটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে দেখবেন, আনগ্রুপ করলে এটা ডিলিট করতে পারতেছেন, উম, এটা ডিলিট করতে পারতেছেন, এটাকে টান দিয়ে এই জায়গায় লেখা রাখতে পারতেছেন, বা এটাকে ডিলিট করতে পারতেছেন, এটা ডিলিট করতে পারতেছেন, এটাকে টান দিয়ে আবার এখানে জুড়ে দিতে পারতেছেন। তার মানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমি এটারে সেম বরাবর রাখি এই জায়গায়, তো এই যে ভিতরে একটা রেবিট আছে, সে কোন জায়গা দিয়ে বের হবে তার এখন কোনো ইন্ডিকেট লাগবে না। জাস্ট এখান থেকে সে এটাকে আমি টান দিয়ে এখানে লাগাই দিব, যাতে এটার পথ বন্ধ হয়ে যায়। সে ভিতরে আছে, এখন ভিতর দিক কোন দিকে বের হবে, সেই দিক দিয়ে বের হবে। তো এই দিক দিয়ে বের হওয়ার জন্য আমরা একটা ইন্ডিকেট দিয়ে দিতে পারি, এটা হচ্ছে তার ইন্ডিকেট। আর এখানে যে তার খাবারটা আমরা বসায় দিব সেটা হচ্ছে, আমরা এটাতে জাস্ট এনে এনে কপি পেস্ট করে বসিয়ে দিব। তার রেবিটকে বলে দিলাম যে তোমার খাবার খেতে হলে এদিক থেকে বের হয়ে এখানে আসো। তো এটা হচ্ছে একটা প্রসেস। সেটার প্রসেসটা নাম্বার বসায় দিব আমি, 6 নাম্বার প্রসেস। ওকে, আমি 6 নাম্বার দিলাম। এটা এটা এলান করে নিবেন আপনার ঠিক মতো। 6 নাম্বার বসায় দিলাম। 6 নাম্বার বসায় দেওয়ার পরে পরে যেটা, সেটা হচ্ছে আরো কঠিন। এখন মেজের মধ্যে অনেকগুলো আছে, সেগুলো হয়তো আপনারা জানেন না, তবে একটা একটা করে সবাই শিখতে হবে। সবগুলো একসাথে দেখাই দিই তাহলে সবগুলো আপনারা ভুলে যাবেন, কোনো কিছু মনে রাখতে পারবেন না। এই যে কয়েকটা প্রসেস দেখাইলাম, এই প্রসেস গুলো আপনারা একবার ট্রাই করেন। পরে হচ্ছে আরো হার্ড লেভেল আছে। তো এই যে হার্ড লেভেলের প্রসেস গুলো যদি সবগুলো একসাথে দেখাই তাহলে আপনারা সবকিছু মনে রাখতে পারবেন না। তো এই যেগুলা দেখাইছি এগুলা কি সবাই বুঝছেন? জি, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি মেজেস শুধু যে কিডসদের জন্য মেক করবেন এমন না, মেজেস কিন্তু অ্যাডাল্টদের জন্য হয়। তো মেজ কিন্তু আপনি যখন বুঝবেন তখন আপনার কাছেও বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। আপনি যখন এটা মেজ ফিল আপ করবেন, যেমন আমি যে কাজ করছি এখন, আমার কাছে কিন্তু যখন আমি ফ্রি থাকি, যখন মাইন্ড যখন ফ্রেশ থাকে তখন আমি কিন্তু
চাইলে আমার সামনে ডেস্কের মধ্যে এরকম মেজ, কঠিন মেজ হোক, বসে পেজ রাখতে পারি, যাতে আমি কলম দিয়ে এগুলাকে আমি ফিল আপ করতে পারি। তো এটা আপনারা নিজে করতে পারেন, এটা করলে মাইন্ড ফ্রেশ হয়, মন মানসিকতা ফ্রেশ হয়। তো এরকম মেজ যদি আপনি করেন তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো এই যে কয়েকটা টাইপের মেজ দেখাইছি, এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা সবাই করবেন। করার পরে যে টপিক গুলো আসলে সেটা হচ্ছে আরো কঠিন। কথা বলছেন সবাই? কোনো কোয়েশ্চন আছে? ভাই আমার একটা প্রশ্ন, জি জি। যে মেজ মানে 100 পেজের মধ্যে সবটাকে 100 আলাদা আলাদা হবে, বুঝি নাই। ওই যে মানে আপনার 5টা ডিজাইন করছেন যে 5 রকম মানে এটা কম্বাইন করে করতে পারবেন। এখন আপনি যে যদি মনে করেন যে আমি এই মেজ দিয়ে সম্পূর্ণ বুক মেক করব, তাও করতে পারবেন। এটা হচ্ছে সৌন্দর্য, যদি আপনি কয়েকটাকে কম্বাইন করে একটা বুক মেক করেন, তখন দেখা যায় অডিয়েন্স বিভিন্ন ধরনের মেজ পাইলো। তখন সেম জিনিস যদি বারবার দিন, তাহলে অডিয়েন্স বোর ফিল করবে, বোরিং ফিল করবে। আর আমি যদি এটা চেঞ্জেস করে 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 দিই, তাহলে কিন্তু সে ইন্টারেস্টিং এর সাথে সাথে সে কাজ করবে। আচ্ছা ঠিক আছে। আমাদের হোমওয়ার্ক থাকবে এগুলো। আপনারা 5টা, আমি চাইলে আরো কিছু দেখাইতে পারতাম, কিন্তু সবগুলো আপনারা মনে রাখতে পারবেন না। সবগুলো একসাথে দিলে মনে রাখতে পারবেন না। আপনারা ধীরে ধীরে এগুলো কাজ করেন, এগুলো হোমওয়ার্ক গুলো জমা দেন। জমা দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইপে যাব। এখন যদি কোনো কোয়েশ্চন না থাকে, আমরা এখানেই আমরা এটা সেভ দেবো আমাদের রেকর্ড বা